বাবু, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। তা আপনার টাকা তো বাকি আছে, তা সে টাকা কবে মেটাবেন? টাকা দেবো বলেই তো এসেছি ইমরান বাবু। তা কত টাকা বাকি আছে দেখুন তো। বাবা আমাকে সব টাকা দিয়ে দিয়েছে। আপনার বাকি আছে 1.5 লক্ষ টাকা। আগের বারে 1.5 লক্ষ টাকা নিয়েছিলেন। দত্ত, আপনি যে কি বলেন! আপনি হিসেবের খাতাটা ভালো করে দেখুন। 1 লক্ষ টাকা বাকি আছে, আমি নিজে হিসেব করেছি। দেখুন মশাই, আমার সাথে টাকা পয়সা নিয়ে মজা মারবেন না, ঠিক আছে? এমনই ছ্যাবলাম আমি পছন্দ করি না। আমি মজা করতে যাব কেন? আরে আমি তো আপনাকে ঠিক কথাই বলছি। আপনি এভাবে বাঁচতে পারবেন না, কারণ আমার হিসেবের খাতা দুজন মিলে হিসেব করে, ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কি তুই আমাকে মিথ্যেবাদী বলছিস নাকি? আমি 1 লক্ষ টাকাই দেব, 1 পয়সাও বেশি দেব না। ওরে বেটা, তুই আমাকে গরম মারছিস? এখন তো শুধু একটা চড় মেরেছি, পুরো টাকাটা না দিলে লাঠিয়াল দিয়ে পেটাবো। এনে ধর তোর টাকা। আর তুই আমাকে মারলি, তোকে আমি দেখে নেব। আমরা তোর সাথে ব্যবসা করব না। রে যা, ব্যবসা করতে হবে না। যে নিজের মালিকের সাথে ঠিকভাবে ব্যবহার করতে পারে না, সে আবার ব্যবসা করতে এসেছে। আমিও দেখব আমায় ছাড়া কতদিন চলে যত সব। গেন্নে, ইমরান বাবুর সাথে আবার ব্যবসা শুরু করবার ইচ্ছে আছে, সেজন্যই কালকে রাতে একটা পত্র পাঠিয়ে দিয়েছি। কেন গো? তুমি তো জানো আমাদের ছেলেটার সাথে ওই ইমরানের শত্রুতা আছে, তারপরেও কেন এসব? আমি কি আর এমনি এমনি ব্যবসা শুরু করছি? ইমরান বাবু থাকলে শহরের বাজার ধরতে সুবিধে হয়, অনেক টাকা মুনাফা করা যায়। যেদিন থেকে ইমরান বাবুর সাথে ব্যবসা বন্ধ হয়েছে, সেদিন থেকে আমাদের ব্যবসা একটু একটু করে নিচের দিকে নামতে শুরু করেছে। দুই ব্যাপারটা ছেলেটা জানতে পারলে কিন্তু ঝামেলা করবে। যে ছেলে নিজের বাপের ব্যবসা সামলাতে পারে না, সে আবার এসে ঝামেলা করবে? এবার তোমার ব্যাপার, আমি আর কি বলবো বলো? এসব ব্যবসার কিছু আমি বুঝি না, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। হ্যাঁ, করতে হবে। আর ব্যবসা করতে গেলে সব সময় মাথা গরম করলে হয় না, ধৈর্যের সাথে সবকিছু করতে হয়, যেটা তোমার ছেলে পারে না। তোমার কি মনে হয় এই ঘটনা ঘটার পর ইমরান বাবু আমাদের সাথে ব্যবসা করতে রাজি হবে? কি করে বলবো বলো? তোমার এই গুণধর ছেলে যা এক কাণ্ড করে এসেছে, তাতে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এত চেষ্টা করছি, তবুও ছেলেটাকে মানুষ করতে পারলাম না। ভাবলাম আমার প্রিয় মানুষের সাথে বিয়ে দিয়ে দিলে একটু হলেও শোধরাবে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। গিন্নি, আমি এসে গেছি তোমার কাছে। বাবা, এমন কি ঘটনা ঘটলো গো? তুমি এমন আনন্দে আত্মহারা হয়ে উঠেছো। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, বুঝলে? খুব আনন্দ হচ্ছে। যে একদিন বলে গিয়েছিল আমাকে ছাড়া তার ব্যবসা করবে, তারাই আজকে পত্র লিখে পাঠিয়েছে। তা ওই পত্রে কি এমন লেখা আছে যে তুমি একবারে আনন্দে লাফাচ্ছ? আমার সাথে যে ব্যবহারটা করেছিল তার জন্য ক্ষমা চেয়েছে গো। আবার ব্যবসা করবে বলে সেই প্রস্তাব নিয়েও এসেছে। তোমায় তো আমি সেদিনই বলেছিলাম মাথা গরম করো না, উপরওয়ালা সব দেখছেন, ঠিক একদিন এর যোগ্য জবাব দেবেন। এবার বুঝতে পারছো তো কথাটা আমি কেন বলেছিলাম? সেসব আমার বোঝবার দরকার নেই, আমি খুব আনন্দিত, এটাই আমি জানি। বৌমা, রতন কোথায়? আমার ব্যবসার খাতাটা একবার লাগবে তো। না বাবা, ও তো একটু বাইরের দিকে গেছে। আচ্ছা আচ্ছা, ও এলে আমি আপনাকে ব্যবসার খাতাটা দিয়ে আসতে বলবো। না না, সেসব করলে হবে না। তুমি তো জানো ব্যবসার খাতা কোথায় রাখে। আমাকে এক্ষুনি দাও, আমার বিশেষ দরকার আছে। এই নিন বাবা, কিন্তু একবার ওর সাথে কথা বলে নিতে পারতেন। আমার ব্যবসার খাতা আমি কখন নেব, কখন দেখব, সেসব কি এখন ওর থেকে জানতে হবে নাকি? না না বাবা, না না, আমি সেটা বলতে চাইনি বাবা। কি হচ্ছে এসব? আর বাবা, তুমি এসব কি শুরু করেছো? আমাকে না জানিয়ে অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছ দেখছি। আমার ব্যবসার খাতাটাও দেখতে শুরু করেছো কেন?
তোকে আবার কি জানাবো? এটা আমার ব্যবসা, আমি যা ইচ্ছে তাই করব। তুই একদম চুপ থাকবি। শুনলাম নাকি তুমি আবার ওই ইমরানের সাথে ব্যবসা শুরু করবে বলে প্রস্তাব দিয়েছো। তুমি তো জানো ওর সাথে আমাদের ঝামেলা। হ্যাঁ করছি, তাতে তোর কি? যে জায়গায় ব্যবসা করলে আমার ব্যবসার আরো উন্নতি হবে, আমি তার সাথেই ব্যবসা করব। ব্যবসায় শান্তি রাখতে হয়, রাগারাগি করলে হয় না, বুঝলি? দেখো বাবা, তুমি যদি ওর সাথে ব্যবসা শুরু করো তাহলে কিন্তু আমি আর এই ব্যবসার দেখাশোনা করব না। করতে হবে না তোকে ব্যবসার দেখাশোনা। এমন বলছিস যেন আমার ব্যবসাটাকে কত বড় করেছিস। শুধুমাত্র তোর জন্য আজকে আমার এই ব্যবসার অবস্থা। ওগো ওগো, তোমরা একটু শান্ত হও, এভাবে চিৎকার চেঁচামেচি করো না। শান্ত হও বলছি। বৌমা, তুমি আমাদের দুজনের মাঝে কথা বলো না। আর তোকে বলছি অপদার্থ, আমার মতে ব্যবসা যদি চালাতে পারিস ব্যবসার দায়িত্ব পাবি, না হলে আমি অন্য একটা কাজের ছেলে রাখবো। তবু তোকে ব্যবসা সামলাতে দেব না, এই বলে রাখলাম। আমাকে আবার গরম দেখাচ্ছে। আহা কাকিমা, রান্নাটা তো সেই স্বাদের হয়েছে। তোমার বয়স হতে পারে, কিন্তু রান্নার গুণগত মান একটুও কমেনি। ধন্যবাদ ধন্যবাদ। আমি চাই সব থেকে সেরা খবরটা যেন আপনি পান, তার জন্য আমি সব করতে পারি। থাক থাক, অত ব্যস্ত হবার কিছু হয়নি। তোমার বয়স হচ্ছে, সাবধানে কাজকর্ম করতে হবে। এবার কষ্ট হলে আমার স্ত্রীকে ডেকে নেবেন, ও আপনাকে সাহায্য করে দেবে। মাফ করবেন বাবু, ওটা আমি করতে পারবো না। আপনার থেকে কাজ করার জন্য বেতন নেব, আবার বৌমাকে দিয়েও কাজ করাবো, এটা তো হয় না। তুমি এতদিন থেকে আমাদের বাড়িতে কাজ করছো, আর এসব ছোট ছোট ব্যবহারে সংকোচ বোধ করছো, এটা কিন্তু আমার ভালো লাগলো না। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি যেমন বলবে তেমনি হবে। এবার খুশি তো? হ্যাঁ খুশি। আর একটা কথা আছে, কালকে আমাদের বাড়িতে এক বড় ব্যবসায়ী আসছে। তাকে কিন্তু তোমার হাতে স্পেশাল বিরিয়ানি খাওয়াতে হবে। এমন বিরিয়ানি রান্না করো যাতে খেয়ে আমাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হয়ে যায়। ওই নিয়ে তুমি চিন্তা করো না বাবা, এমন বিরিয়ানি খাওয়াবো না, ওই ব্যবসায়ী সপ্তাহে সপ্তাহে তোমার বাড়ি আসবে। বাবা, এত আগ্রহ! ঠিক আছে, দেখাই যাক কতটা কি করতে পারো তুমি। তবে একা আমি পারবো না, আমার হাতে হাতে বৌমাকে একটু সাহায্য করে দিতে হবে, অনেকটা রান্না তো। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি শুধু রান্নার দিকে মন দাও, বাকি সব ব্যবস্থা আমি করে দেব। কি গো, তুমি উঠবে না নাকি? ওইদিকে তোমার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, আর তুমি এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছ। কি হয়েছে বলো তো? এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপর তুমি আবার এমন করছো কেন? সেই জন্যই তো বলছি, কিছু একটা করতে হবে, বুঝেছো তো? আমার কাছে আমার স্বামীর সম্মান সবার আগে। আমি আর কি করব বলো? দেখলে তো কালকে বাবা আমাকে কেমন করে কথা শুনিয়ে দিয়ে গেল। ওই জন্যই তো তোমায় ডাকছি। ওই ইমরানের সাথে যদি ব্যবসায়িক সম্পর্ক আবার ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো সম্মান থাকবে না। সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু আমি কি করব বলো? এখানে যে আমার কিছু করবার নেই। কে বলেছে কিছু করার নেই? অনেক কিছু করতে পারবে তুমি। কেন ওই ইমরানকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলতে পারবে না? তোমার প্রতিশোধ নেওয়াও হয়ে যাবে, আবার তোমার সম্মানও বেঁচে যাবে। ভেবে দেখো। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু ধরা পড়ে গেলে কি হবে বলো তো? কেন তুমি ধরা পড়বে? হ্যাঁ, তুমি খাবারে বিষ মিশিয়ে দেবে শুধু। কে আর জানতে পারছে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না বান্না হয়ে গেলে তুমি আমার সাথে রান্নাঘরে যাবে। তুমি আর আমি দুজনে মিলে কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এখন ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বাবার সাথে গিয়ে ওই ইমরানকে আপ্যায়ন করতে হবে তো নাকি? হ্যাঁ, সবার আগে এখন তুমি ভালো দেখাও, এমন দেখাও যেন তোমার সাথে ওর কিছুই হয়নি, তাহলে সন্দেহটাও আর হবে না গো। ভালো কথা বললে তো, আমি এক্ষুনি উঠে পড়ছি। তোমার মাথায় কত বুদ্ধি, এই জন্য তোমাকে এত ভালোবাসি আমার সোনা বউ।
বৌমা তো এখনো এলো না, এত আনাজ কাটতে হবে। কি হয়েছে গো কাকিমা, কিছু সমস্যা? সমস্যা তেমন কিছু নয়, ওই বৌমা আসলে একটু ভালো হতো। এত জোগাড় কি আর আমি একা একা করতে পারবো? আসছে আসছে, ও নদীতে স্নান করতে গেছে, স্নান করেই চলে আসবে। তুমি ততক্ষণ আস্তে আস্তে করো না, ভালোই তো তোড়জোড় করেছো দেখছি। তুমি কাল আমায় এত করে বলে দিয়েছো ভালোভাবে রান্না না করলে হয়। বুড়ি হতে পারি, তবে রান্নার প্রতিভা একটুও কমেনি। সে তো আমি জানি, ওই জন্যই তো তুমি আমাকে রোজের খাবার খাইয়ে খুশি করে দাও। বলছি রান্না বান্না হতে একটু বেলা হবে, ততক্ষণ কিন্তু একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমন সুস্বাদু খাবার খাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। এই বুড়ি মানুষটার সাথে মজা করতে তোমার লজ্জা করে না? সত্যি তুমি পারো বটে। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো, আমি ওদিকটা গিয়ে দেখি। কেন, একটু মজা করতে পারি না নাকি? হ্যাঁ অবশ্যই পারো, তুমি তো আমাদের বাড়িরই একজন, তোমাকে আমরা কোনো দিন কাজের লোক ভাবিনি, বুঝলে কাকিমা? তবে আমার ছেলে তোমার সাথে যে ব্যবহারগুলো করে তার জন্য আমি মাপ চাইছি। আরে আজকে এই খুশির দিনে এসব কথা থাক না, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, বাদ দাও। সবার সামনে একটু ভালো সাজতে হবে, আগে ভাগে উঠানে দাঁড়িয়ে পড়াই ভালো। বাবাও ভাববে আমি বাবার কথা মেনে নিয়েছি। ইয়ে রতন বাবু, কেমন আছেন? শেষ পর্যন্ত সে আমার স্মরণে আসতে হলো। হ্যাঁ বাবু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন বলুন তো? এতটা পথ আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে কিছু হয়নি, রাস্তাঘাট ভালো, ঘোড়া ছুটিয়ে দিব্যি চলে এলাম। দাঁড়ান, আমার বাবাকে ডেকে দি। বাবা, বাবা বাইরে এসো, ইমরান বাবু চলে এসেছেন। আসুন আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমিও তো আপনার পত্র পেয়ে ছুটে এলাম। আপনি আমার সাথে অনেকদিন ব্যবসা করেছেন, তাই আপনাদের সময় তো দিতেই হবে। ব্যবসায়িক কথাবার্তা পরে হবে, এখন ভেতরে চলুন, অল্প কিছু জলযোগের ব্যবস্থা করেছি। দেখুন মোহনলাল বাবু, আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, তাই যা বলবার বলে দিন, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে আমার। দেখাই যাক কে কখন বাড়ি ফেরে। সেদিন আমাকে খুব অপমান করেছিলিস, হ্যাঁ? আজকে গুনে গুনে প্রতিশোধ নেব। তাহলে আর দেরি না করে ভেতরে আসুন, খাওয়া দাওয়া করে সমস্ত কথাবার্তা সেরে ফেলবো। অবশ্যই, প্রায় 1 বছর হলো এই গ্রামে আসিনি, অনেক বদলে গেছে গ্রামটা। সময়ের সাথে সাথে সবকিছুই তো পরিবর্তন হয় বাবু, সেটা তো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারেন। এ আর নতুন কি? হ্যাঁ, চলুন ভেতরে চলুন। তা মোহনলাল বাবু, ঘোড়াটা কোথায় বাঁধবো? আমার ঘোড়ার খাবার দাবারের ব্যবস্থা করেছেন তো? আরে ইমরান বাবু, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। আমি থাকতে কোনো অসুবিধে হতেই দেব না। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছি না, এই কালকে এত ঝামেলা করলো আমার সাথে, আর আজকে এত ভালো ব্যবহার করছে। ছেলেটাকে চোখে চোখে রাখতে হবে। বুড়িমা, তাহলে রান্না বান্না সব শেষ হয়ে গেল তো? এদিকে স্পেশাল বিরিয়ানিটাও তো রান্না হয়ে গেছে দেখছি। আর কি অন্য কিছু রান্না বান্না হবে? না না না, আর কিছু রান্না বান্না করতে হবে না, বড্ড কষ্ট হচ্ছে গো আমার। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আমার ঘরে চলুন, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন। না গো বৌমা, এখন বিশ্রাম করলে হবে না, তোমাদের বাড়িতে অতিথি চলে এসেছে, কখন কি প্রয়োজন হবে বলা যায়? তবে যাই হোক, রান্নার সুগন্ধিটা খুব সুন্দর বেরিয়েছে, সারা বাড়ি গন্ধে একেবারে ম ম করছে। আমি তো এতক্ষণ ধরে রান্না করলাম, আমি কিছুই গন্ধ পাচ্ছি না। তুমি যেহেতু বলছো তাহলে ভালোই হবে। আমি কি বলছি তাহলে, একটু বিরিয়ানি তুলে রাখা হবে নাকি? যদি কোনো কারণে কিছু অসুবিধা হয় তাহলে এটা দেওয়া যাবে। কথাটা কিন্তু ঠিকই বলেছো, বলতে যায় না কখন কি হয়, তার থেকে আগে ভাগে সাবধান হওয়াই ভালো। তাহলে এই থালাতেই একটুখানি বিরিয়ানি তুলে রেখে বাকিটা উনুনের ওপরেই থাক। দাও তাহলে, আমি তুলে দিচ্ছি, তোমাকে আর এসবের দিকে হাত করতে হবে না। তুমি বড় অতিথির ঘরে যাও, গিয়ে দেখো কিছু খাবার প্রয়োজন কিনা। হ্যাঁ, সে না হয় আমি যাচ্ছি, কিন্তু আপনি এখানে সবকিছু সামলাতে পারবেন তো?
এমনিতেও বলছেন আপনার কোমরে খুব ব্যথা করছে, কষ্ট হচ্ছে, ওটাই তো আমার চিন্তা। আরে পাগলি, এতটা যখন করতে পেরেছি আর একটুখানিও করতে পারবো, সেই ক্ষমতাটুকু আমার আছে শরীরে। তুমি যাও, আমি করে নেব। তাহলে সাবধানে করুন, আর কিছু দরকার হলে আমাকে একবার ডাকবেন, আমি ছুটে চলে আসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের তো বললে আমার কথা বিশ্বাস করবে না। যাও গো, দেরি হয়ে যাচ্ছে। না হলে চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। গিন্নি, যা করবার তাড়াতাড়ি করতে হবে, কেউ দেখে ফেললে কিন্তু ফেঁসে যাব। তাহলে বেশি বকর বকর না করে তাড়াতাড়ি কাজটা করো। ওই দেখো, উনুনের ওপরেই বিরিয়ানির হাঁড়িটা রাখা আছে, ওইটাতে মিশিয়ে দাও। আরে আরে, এরা দুজন আবার রান্নাঘরে ঢুকে কি করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। নাও নাও, হাঁড়িটা তাড়াতাড়ি খোলো, আমি বিষটা ঢেলে দিই, তারপরে তুমি ভালো করে মিশিয়ে দেবে। তুমি আমাকে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না। ও আমার শত্রু, যা করবার আমি নিজেই করব। আচ্ছা আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু দয়া করে তাড়াতাড়ি করো তো, তাড়াতাড়ি করো। ওই বুড়ি আবার এক্ষুনি রান্নাঘরে চলে আসবে। ও বাবা, এরা তো খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। নিজের বাড়িতে যদি এমন লোক থাকে, তাহলে শত্রুরা দরকার পড়বে না। ছি 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 ছি, যাই, এখান থেকে চলে যাই। আমাকে কেউ দেখে ফেললে আমার অসুবিধে হয়ে যাবে। ব্যাস, আমার কাজ শেষ। এবার শুধু খাওয়ানোর পালা, তারপরেই বুঝবে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে এলে তোমার বাঁধিব পরাণ। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, এই কাজটা যেন সম্পূর্ণ হয়। তোমার অসম্মান মানে আমার অসম্মান, আর আমায় যে অসম্মান করে তাকে আমি ছেড়ে কথা বলি না। গিন্নি, এসব কথাবার্তা পরে হবে, এখন এই স্থান ত্যাগ করতে হবে। মা যখন তখন চলে আসতে পারে, দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারির শেষ থাকবে না। চলো চলো। মোহনলাল বাবু, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, কই এখনো খাবার এলো না। আমাকে যে এবার বের হতে হবে। একটু অপেক্ষা করুন, বিরিয়ানি হয়েই গেছে। আপনার জন্য স্পেশাল করে বিরিয়ানি বানানো হচ্ছে। কাকিমা, আরে ও কাকিমা, কোথায় গেলে গো? খাবার নিয়ে এসো। বাবুরা, একটু অপেক্ষা করুন। আমি যে খাবারটা বানিয়েছিলাম সেটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। এখানে কি আমরা ইয়ার্কি করছি নাকি? তোমায় আমি কাল থেকে বলে রেখেছি, আর এখন এসব কথা শোনাচ্ছ? তুমি একটু ধৈর্য ধরো, রেগে যেও না। আমাকে মাত্র 10 মিনিট সময় দাও, আমি ব্যবস্থা করছি। মোহনলাল বাবু, তাহলে আমি উঠলাম। এতক্ষণ আমি বসে থাকতে পারবো না, বাড়িতে গিয়ে আমাকে আবার অনেক কাজ সামলাতে হবে। বাবু, দয়া করে খাবার টেবিল ছেড়ে উঠবেন না। এই বুড়ি মানুষটার কথা একবার ভাবুন। অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, আর 10টা মিনিট দিন। আচ্ছা, তবে যা করবেন একটু তাড়াতাড়ি করুন। কাকিমা, তুমি এভাবে আমাকে ফাঁসালে, আমি তোমাকে পরে দেখে নেব। তুমি নিশ্চয়ই জানো এসব জিনিস আমার পছন্দ নয়। আরে দাঁড়াও দাঁড়াও, সব বলবো। তার আগে আমাকে একটু রান্নাঘরে যেতে দাও। বাবুকে আবার তাড়াতাড়ি ছাড়তে হবে। আমি তোমাকে 10টা মিনিট সময় দিচ্ছি। যেখান থেকে পারো স্পেশাল বিরিয়ানি করে এনে দিতে হবে আমাকে। মোহনলাল বাবু, দুপুরবেলা চেঁচামেচি করবেন না। আমি বসেছি তো, তাহলে আবার রাগারাগি করছেন কেন? শান্ত হন, শান্ত হন। বুড়িমা, কি হলো গো? তুমি হঠাৎ করে বলে উঠলে খাবার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা দুজন তো এত ভালো করে খাবার রান্না করলাম। বৌমা, সেসব বলার মতো সময় এখন নেই। আমাকে এই তরমুজের বিরিয়ানি তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে, তারপর তোমায় সব বলবো। না বুড়িমা, আমাকে বলতেই হবে। কি এমন সমস্যা হয়েছে যে আপনি সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচানি খেলেন? আচ্ছা বলছি, তাহলে শোনো। রতন রতন এমন কাজ করেছে? শেষ পর্যন্ত ওই ইমরানকে মারার পরিকল্পনা করেছিল। ছি 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 ছি, এসব ভেবেই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বৌমা, আমার এই বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। বুড়িমা দাঁড়ান, আমি আপনার সাথে এই অন্যায় হতে দিতে পারি না। আমার ছেলে দোষ করলো,
আর তার শাস্তি আপনি পেলেন? এটা কখনোই হতে পারে না। দেখো বৌমা, আমি তোমাদের পরিবারকে অনেক সম্মান করি, তাই সবার সামনেই পরিবারের মান সম্মান ধরে মেশাতে চাই না। এখন চুপ করো, সময় এলে বলবো। বুড়িমা, আপনি না থাকলে আজকে যে আমাদের কি হতো ভেবেই কেমন কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বুড়িমা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য? আমি তো তোমাদের বাড়িরই সদস্য। বাড়ির সদস্যদের কি ধন্যবাদ দিতে হয়? সত্যি আজকে আপনি আমার মন জয় করে নিলেন। সেসব পরের হবে, এখন এই তরমুজের বিরিয়ানি খাবার টেবিলে দিয়ে আসতে হবে। চলো চলো। আপনি তরমুজের বিরিয়ানি করেছেন? এমন খাবারের নাম আমি কখনো শুনিনি। তবে দেখাই যাক অতিথি খেয়ে কি বলে। এই যে আর অপেক্ষা করতে হবে না, আমি নিয়ে চলে এসেছি স্পেশাল বিরিয়ানি। দিন দিন তাড়াতাড়ি দিন, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। এ কি বিরিয়ানির ওপর তরমুজ কেন? ওটাই তো, এই বিরিয়ানির নাম তরমুজের বিরিয়ানি। একবার খেয়ে দেখুন না। এসব বিরিয়ানি আমি প্রথম দেখলাম, জানি না বাবা কেমন খেতে হবে। আরে আপনি আমায় বিশ্বাস করে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে। বাহ, খুব সুস্বাদু খেতে হয়েছে। সত্যি এমন বিরিয়ানি আমি এই প্রথমবার খেলাম। ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের খুশি করাই তো আমার দায়িত্ব। মোহনলাল বাবু, আমি আপনাদের সাথে আবার ব্যবসা করতে চাই, তবে একটা শর্তে। যতবার আমার বাড়িতে যাবেন ততবার এরকম তরমুজের বিরিয়ানি আমার জন্য নিয়ে যেতে হবে কিন্তু। কি বুড়িমা, বানিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। মা, আমাদের ডেকেছিলে? হ্যাঁ,